আসসালামু আলাইকুম। ওমান প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন, স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আপডেট। আজকে পবিত্র জুমা মুবারক, জুমার দিন। আজকে 6 ডিসেম্বর 2024। আপনাদের সাথে কিছু ওমানের গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে আসলাম এবং গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানার চেষ্টা করব। তো দর্শক, আপনারা জানেন যে বর্তমানে ওমানে খুবই অভিযান এবং দরপাক্য শুরু হয়েছে। ওমানের রয়্যাল অফ ওমান পুলিশ প্রচুর লোক গ্রেপ্তার করছে। গতকালকে অনেক লোক, প্রায় ৩০০-র উপরে লোক গ্রেপ্তার করছে। বিভিন্ন রকমের ক্যাটাগরির লোক তারা গ্রেপ্তার করতেছে। এখানে যারা অবৈধ আছে, যাদের ভিসা পতাকা নাই, তাদেরকে গ্রেপ্তার করতেছে। যারা এক জায়গার বিষয়, যেই মালিকের বিষয়, ওই মালিকের কাজ না করে অন্য মালিকের কাজ করতেছে, তাদের যে ভিসা পতাকা বরাবর তারা কাজ করে না, এগুলা গ্রেপ্তার করতেছে। তার সাথে সাথে মাঝে মাঝে কিছু যাদের পতাকা আছে তাদেরকেও গ্রেপ্তার করতেছে। পরে যাচাই বাছাই করে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। তাদের যে মেন যে মালিক যাইতেছে ওইখানে পুলিশ স্টেশনে যাইতেছে, যাওয়ার পরে তাদের পুরা ডকুমেন্টস দেখে নিয়ে আসতেছে। এই ধরনের গ্রেপ্তার এবং অভিযান ওমান চলছে। আর নতুন করে অনেকে বিভিন্ন রকমের বলাবলি করতেছে যে আমি গতকালকেও একটা ভিডিও আপলোড দিছিলাম যে জানুয়ারি মাসের থেকে ভিসা খোলার সম্ভাবনা আছে। তো দর্শক, আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণভাবে আমি যেটা সঠিক যে তথ্যটা আমি জেনেছি, সেই তথ্যটা আমি আপনাদের জানার চেষ্টা করব। এখন ভিসা সম্পর্কে জানাবো। তার আগে বলি, এখানে 3টা পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, যারা এই দেশে বৈধভাবে আছেন, যাদের ভিসা পতাকা আছে, তাদের আগামী জানুয়ারি মাস থেকে তাদেরকে স্যালারি দেওয়া হবে ব্যাংক কার্ডের মাধ্যমে, মানে ক্যাশ কোনো টাকা দেওয়া হবে না। কিন্তু এখন এই কানুনটা আছে, কিন্তু জানুয়ারি মাসের থেকে এটা কঠিনভাবে তারা কানুনটা খুব কঠিনভাবে তারা চালু করবে এবং এটা খুবই কড়াকড়িভাবে এই কানুনটা আপনারা করতে হবে। যদি না করে, তাহলে প্রত্যেকটা মালিক এবং কর্মচারী যারা আছে প্রবাসী, সবাই কিন্তু এই কানুনটা অমান্য করলে তাদের জেল জরিমানা হবে। এই ধরনের ঘোষণাই আসছে। সেইটা হচ্ছে, আপনারা জানেন যে প্রত্যেকের স্যালারি দেয়, যে মালিক স্যালারি দিতেছে ওইটা ব্যাংক কার্ডের মাধ্যমে স্যালারি দিতে হবে এবং ওইখান থেকে সরকার একটা ট্যাক্স কেটে নেওয়া হবে। আপনি স্যালারি দিবে, আপনার যদি 100 রিয়াল স্যালারি দেয়, ওইখান থেকে প্রায় 1 রিয়াল, 2 রিয়াল বা 3 রিয়াল, 4 রিয়াল পর্যন্ত আপনাকে কাইটা নেওয়ার সম্ভাবনা আছে। এই ট্যাক্সটা বসানো হয়েছে, এই ট্যাক্সটা প্রবাসীদের থেকে নিবে এবং এই টাকাটা প্রবাসীর থেকে যেই টাকাটা ট্যাক্সটা নিবে, এটা নিয়ে এদেশের যারা নাগরিক স্থায়ী, যারা এদেশের নাগরিক জন্মসূত্রে বা বিভিন্ন অনুমোদন সূত্রে নাগরিক যারা, তাদেরকে এটা দেওয়া হবে। তো প্রবাসীদের এই থেকে খুবই দুঃসংবাদ। আরেকটা দুঃসংবাদ আছে, আমরা প্রবাসীরা যারা এই দেশে আছি, বিভিন্ন রকমের কর্মক্ষেত্রে কাজের মধ্যে আছি, এই কাজের মধ্যে আমাদের যদি কোনো লোক যদি কেউই দেশে ফেরত যেতে চায়, তাহলে তাদেরকে কোনো রকমের সুযোগ সুবিধা দেওয়া হবে না। এইরকম একটা কানুন বর্তমানে হয়েছে। আরেকটা কথা হচ্ছে, আপনারা যারা বাংলাদেশ থেকে আসতে চাইতেছেন, তাদের জন্য খুবই দুঃসংবাদ। কিন্তু জানুয়ারি মাসে যে ভিসা খুলবে বলছিল, ভিসাও খুলবে না। কারণ এখানে এই দেশের সরকার আপনারা জানেন, এই 24 সাল পুরো 1 বছর ভিসা বন্ধ ছিল ওমানে। কিন্তু বিভিন্ন 16টা ক্যাটাগরির ভিসা চালু ছিল। সেই 16টা ক্যাটাগরির মধ্যে শ্রমিক ভিসা ছিল না। এদের উদ্দেশ্য হচ্ছে, এদের টার্গেট হচ্ছে যে এই দেশে শ্রমিক এরা কমাবে। এরা শ্রমিক কমাবে, এই জন্য তারা শ্রমিক ভিসাগুলো বন্ধ করছে। যে যারা কর্মক্ষেত্রে বিভিন্ন কাজের মধ্যে অনেক ওমানি লোক তারা বেকার হয়ে গেছে, ওমানি লোকদেরকে কাজ দিবে। তো সেই সুবাদে তারা কি করছে, প্রবাসীদের যে ভিসাগুলো এগুলা বন্ধ করে দিছে, শ্রমিক ভিসা বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু বৎসরের শেষ তারা হিসাব করে দেখতেছে লোক তো কমই না, বরঞ্চ আরও বিভিন্ন কর্মক্ষেত্রে বিভিন্নভাবে আরও 1 লক্ষ লোক, প্রবাসী লোক তারা কর্মক্ষেত্রে জয়েন দিচ্ছে। বিভিন্ন ভিসা এই দেশে আসছে, শ্রমিক ভিসা নয়, বিভিন্ন ইঞ্জিনিয়ার ভিসা, ফ্যামিলি ভিসা আইসা এখানে বিভিন্ন কাজে তারা জড়িত হয়ে গেছে এবং 1 লক্ষ লোক তাদের আরও ওভার হয়ে গেছে। তাদের টার্গেট ছিল, তারা এই দেশে প্রবাসী বা এই দেশে যে শ্রমিক, তারা এই দেশে আরও কমাবে, কিন্তু আরও 1 লক্ষ লোক বেড়ে গেছে। তো সুতরাং আপনারা বুঝতেই পারছেন, এই হিসাব করে তারা সামনে আগামী বছর যে ভিসা খুলবে, এটা কোনো ভিসা খোলার সম্ভাবনা নেই। তো যাই হোক, এটা আমাদের প্রবাসীদের জন্য খুবই দুঃসংবাদ। আর আমরা যারা বর্তমানে ওমানে আছি, অবশ্যই সবাই সতর্কভাবে থাকবেন। যাদের ভিসা পতাকা নাই, আপনাদের এখন অবশ্যই আপনাদের 2টা সাইট আছে। দুটা সাইটে আপনারা যেইভাবে আপনারা দেশে যেতে চান, তাহলে ওইভাবেই আপনারা যেতে পারবেন। কিভাবে? একটা হচ্ছে, যদি আপনারা এই দেশের রয়্যাল পুলিশ আছে, পুলিশের কাছে ধরা দেন, তাহলে আপনি দেশে যাইতে পারবেন বিনা খরচে। হয়তো 15 দিন 1 মাস এই দেশে আপনার জেল খাটতে হবে। জেল খাটবার পরে আপনাকে গ্রেপ্তার করবে। গ্রেপ্তার করার পর ওইখান থেকে তাদের খরচে তারা দেশে পাঠিয়ে দিবে, কিন্তু আপনি পরবর্তীতে আর ওমান ঢুকতে পারবেন না। আর যদি আপনি
বাংলাদেশের যে হাই কমিশনার আছে মানে এমবিসি আছে মাসকাটে, ওই এমবিসি যদি আপনি যাই ওইখানে যান, যাওয়ার পরে ওইখানে আপনি নিজের টিকিট দিয়ে ওইখান থেকে আপনার একটা ফর্ম দিবে, ফর্মটা আপনি ফিল আপ করার পরে আপনি সিরিয়াল মতো 15 দিন 1 মাসও হইতে পারে, সময় লাগতে পারে, এর মধ্যে আপনি দেশে যাইতে পারবেন। কিন্তু ওইটা আপনি নিজের খরচে দিতে হবে, নিজের টিকিট কাইটা সম্পূর্ণ খরচ নিজের, আপনি দেশে যেতে পারবেন, আপনার জেল জরিমানা কিছুই হবে না। তো দর্শক, আজকে এই পর্যন্ত। যারা বিশেষ করে ওমান প্রবাসী আছেন তাদের জন্য আজকের খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট আমি আপনাদের দিলাম। পরবর্তীতে অবশ্যই গুরুত্বপূর্ণ আরও কোনো আপডেট থাকলে আপনাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।